আমরা এখানে আছি, আমি গতকাল রাত থেকে এখানে আছি। যারা যেভাবে পারছে আসছে, আমি সহযোগিতা আছি। আপনি তো কালকে গতকাল রাত থেকে এখানে আসছেন, এখন ম্যাডামের কি অবস্থায় ভাইয়া আমরা সাধারণত ভিতরে যেতে পারছি না, যতটুক ভিতর থেকে নিউজ আসছে, যতটুক জানতে পারছি ডাক্তার বলেছে উনি আগের জায়গাতে স্টেবল, মানে আগের চেয়ে ভালো জায়গায় আছে, স্টেবল আছে। হ্যাঁ, তো কেউ কেউ বলছে যে ওনাকে অপারেশন থিয়েটারের জন্য প্রস্তুতি নিয়ে করানো হচ্ছে বা নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এটা এখন হতে পারে আগামী সময়ের জন্য ভালো কিছু আসার জন্য। হ্যাঁ, যদি ওনার এমার্জেন্সি কিছু দরকার হয় সেই জন্য। কিন্তু এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে উনি এখন স্টেবল আছে, আগের চেয়ে অনেক ভালো আছে, কথা বলছে, হাত পা নাড়াচ্ছে, অনেক ভালো জায়গায় অবশ্যই হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আমাদের কেন্দ্রীয় নেতারা তো সকাল থেকেই, মানে ওনারা গতকাল রাতেও ছিল, সকাল থেকেও আসছে যাচ্ছে, সবাই খোঁজ রাখছে, প্রতি মুহূর্তে এখানে আছে। আর কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে তো আমরা আছি এখানে প্রতি মুহূর্তে খোঁজ রাখার জন্য। ভাইয়া আমরা তো দেশনেত্রীর জন্য এখানে দাঁড়িয়ে আছি ভাইয়া। ওনার তো জন্মদাতা মা, ওনার কী অবস্থা হতে পারে এটা আপনারাই বুঝতে পারছেন। হ্যাঁ, উনি কী পরিস্থিতিতে, মানে কী পরিস্থিতিতে পড়লে একটা মানুষ তার মাকে এখানে দেখতে আসতে পারছে না, এটা আমার বলার ভাষাও নেই, আমার বলার দরকারও নাই। এটা সকল সাধারণ মানুষ এমনি বুঝতে পারছে ভাইয়া, যে যার জন্য এমন একজন মহিলার জন্য যে আজকে এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি, আপনাদের মতন সব ভাইদের উপস্থিতি। হ্যাঁ, সেই মানুষটার ছেলে তাকে দেখতে আসতে পারছে না দেশে, তার পাশে এসে দাঁড়াতে পারছে না, সে কোন পরিস্থিতি? রাষ্ট্রীয় থেকে তাকে এরকম একটা সুযোগ দেওয়া উচিত কিনা যে দেশে ফেরার জন্য, মার সাথে দেখা করার জন্য? হ্যাঁ, রাষ্ট্র থেকে তাকে সুযোগ দেওয়ার কী আছে ভাইয়া? তার জন্য পুরো দেশ উন্মুক্ত ভাইয়া। সে যদি বাংলাদেশে পা রাখতে চায়, 24 কোটি মানুষ যদি বাংলাদেশে উপস্থিত থাকে, 24 কোটি মানুষ আমরা তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাব ভাইয়া। তার গায়ে একটা ফুলের টোকা পড়ার আগে আমরা সেই ফুলের টোকা আমাদের নিজের শরীরে নিয়ে নেব। কিন্তু তারপরও যেহেতু বহির্বিশ্বে একটা পলিটিক্যাল ব্যাপার আছে, হ্যাঁ, কূটনৈতিক ব্যাপার আছে, কেন আসলে উনি আসতে পারছে না? হ্যাঁ, এটা উনি এবং ওনার ওখানকার যে কূটনৈতিক ব্যবস্থাটা আছে এটা ওনারা ভালো বুঝছে। হ্যাঁ, তবে আমি যতটুকু মনে করি, আমিও একটা মায়ের ছেলে, আমার হিসাবে যতটুকু মনে হয় এখন যেমন আমার মন কাঁদছে ওনার জন্য, আমার চেয়ে ওনার হাজারো গুণ বেশি কাঁদছে। আমার হয়তোবা চোখ দিয়ে পানি বেরোচ্ছে, ওনার হয়তোবা সেখানে রক্ত বাড়াচ্ছে, ওনার হয়তোবা হৃদয় রক্তক্ষরণ বয়ে যাচ্ছে, কিন্তু উনি ওনার মায়ের পাশে এসে দাঁড়াতে পারছে না। হ্যাঁ, তবে সেই জন্য আমি ভাইয়াকেও বলবো, ভাইয়ার উদ্দেশ্যে বলবো, তারেক ভাইয়ের উদ্দেশ্যে বলবো, ভাইয়া আপনি চিন্তা করবেন না, আমাদের মায়ের এরকম কোটি সন্তান ওনার পাশে দাঁড়িয়ে আছে, আমরা এখনও রাস্তায় দাঁড়িয়ে আছি, মাকে সুস্থ করে ইনশাআল্লাহ এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমরা যেমন আমাদের নিজেদের মা বাবাদের জন্য দোয়া করি, আজকে সেই একই দোয়া আজকে আমরা বেগম খালেদা জিয়ার জন্য করব, আমাদের দেশ নেত্রীর জন্য করব, যেন উনি আবার ফিরে আসতে পারে, এই গণতন্ত্রকে আবার বাংলাদেশে দাঁড় করাতে পারে। কারণ আজকে যদি ওনার কিছু হয়ে যায় ভাইয়া, কালকে এই বাংলাদেশে গণতন্ত্র ভেঙে পড়বে, এটা আপনারা সবাই জানেন ভাইয়া। এই যে দেশের পরিস্থিতি, এই দেশকে সামলাতে গেলে আজকে আমাদের খালেদা জিয়াকে ছাড়া আর কোনো রাস্তা নাই, বেগম খালেদা জিয়া ছাড়া আমাদের কোনো চিন্তা নাই, কোনো ধারণা নাই ভাইয়া। কাজে ওনাদেরকে আমরা চাই আল্লাহ যেন যেভাবে হোক এই হাজারো কোটির হাতের বিনিময়ে, ওনার দোয়ার বিনিময়ে ওনাকে ফিরিয়ে দেয়, আমাদেরকে সুস্থ করে এনে দেয়, আমরা এটুকুই চাই ভাইয়া, আর কিচ্ছু না। ধন্যবাদ ভাইয়া সবাইকে।